পরম প্রেমময় যুগাবতার শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে জানাই আমার শতকোটি প্রণাম। আজকের আলোচ্য বিষয়, সকল প্রকার গ্রহদোষ বাঁধা বিপত্তি থেকে মুক্তির উপায় কি? প্রচুর মানুষের ক্ষেত্রে এটি ঘটে। দেখবেন কোনো কাজ করতে গিয়ে আপনাকে বাধার সম্মুখীন হতে হচ্ছে, হওয়া কাজ আপনার হাত থেকে অন্য কেউ ছিনিয়ে নিচ্ছে। এমন অনেকে আছেন, দেখবেন প্রতি পদক্ষেপেই বাধা পেতে হচ্ছে তাকে। পড়াশোনা, চাকরি, বিবাহ, এই সব ব্যাপারগুলিতে দেখবেন সব থেকে বেশি বাধার সম্মুখীন হতে হয়। কারোর সুখের সংসারে হঠাৎ করে দেখবেন অন্ধকার নেমে আসে। এই আমাদের জীবনে বেঁচে থাকতে হলে দেখবেন কত না সংগ্রাম করতে হয়, কত ঝড় ঝাপটা, অশান্তি, সুখ দুঃখ, আনন্দ নিরানন্দের মধ্য দিয়ে আমাদেরকে চলতে হয়। আমাদের যেন সংগ্রামের অন্ত নেই। জীবনের পথে চলতে গিয়ে কত বাধা বিঘ্ন, প্রলোভন, পবিত্র কেন্দ্রিক চলনের মধ্য দিয়ে বিপর্যস্ত হতে হয় আমাদেরকে। এই ওঠানামা চলতেই থাকে। মানুষ শান্তি চায়, প্রত্যেকেই চায় আনন্দ, তৃপ্তি। দুঃখ কষ্ট কেউই কিন্তু আমরা চাই না, তবুও কিন্তু আমাদেরকে ভোগ করতে হয়। এর কারণ কি? এর কারণ কিন্তু একটাই, আমাদের পবিত্র কেন্দ্রিক চলন। জীবনের ভিত্তিভূমি যদি সুদৃঢ় না হয়, তাহলে যে কোনো মুহূর্তে পতন অনিবার্য। বেঁচে বেড়ে ওঠার তাগিদ যদি থাকে, জীবনের লক্ষ্য যদি থাকে, চলন আহার আচরণ যদি সুন্দর সুনিষ্ঠ হয়, তবেই জীবন সুন্দর হয়ে ওঠে। সর্বাগ্যে চলার পথ সেই পরম ইষ্টকে গ্রহণ করতে হয়। তিনি পুরুষোত্তম, আদর্শ বা ইষ্ট তিনিই, যিনি জীবনের সর্ব সমস্যার সমাধান নিয়েই আসেন। তার মধ্যেই জগতের কল্যাণ নিহিত। এই যে আমরা বাধার সম্মুখীন হই, তার বেশিরভাগ কিন্তু আসে গ্রহদোষ থেকে। এই গ্রহদোষ থেকে বাঁচতে গেলে কিন্তু আমাদেরকে সদ্গুরুর দীক্ষা গ্রহণ করা লাগে। শ্রী শ্রী ঠাকুর বললেন, সদ্গুরু শরণাপন্ন হও, সৎ নাম মনন করো, আর সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো। আমি নিশ্চয় করে বলছি, তোমাকে আর তোমার উন্নয়নের জন্য ভাবতে হবে না। এই সমস্ত রকম গ্রহদোষ, বিপদ আপদ, দুর্ঘটনা সবকিছুর থেকে মুক্তির উপায় কিন্তু একটি, সেটি হলো ইষ্টভৃতি। শ্রী শ্রী ঠাকুর বাণী দিলেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভীতি আনেই আনে সবার পরিত্রাণ। একমাত্র ইষ্টভীতির দ্বারাই কিন্তু আমাদের জীবনের সকল বাধা দূর হতে পারে, এমনকি মৃত্যু ফাঁড়াও কাটিয়ে দেয় এই ইষ্টভীতি। শ্রী শ্রী ঠাকুর ইষ্টভীতি সম্বন্ধে বললেন, আমরা যদি এটি নিষ্ঠা সহকারে পালন করতে পারি, তাহলে এটির ফল নিকুম্বিলা যজ্ঞের ফলের মতো সমান হয়। তাই সৎসঙ্গীদের প্রত্যহ অতি প্রত্যুষে জল গ্রহণের পূর্বে ইষ্টভীতি নিবেদন করে বাড়ির বাইরে বাহির হওয়া বা অন্য কাজে মন দেওয়ার নির্দেশ আছে। তো আমাদের সকল গ্রহদোষ কাটবে, কিন্তু যদি আমরা সেটি ঠিকভাবে পালন করে না চলতে পারি, তাহলে কিন্তু এর কোনো কাজ হবে না। এই প্রসঙ্গে একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। ইষ্টবান ভক্ত এক দাদার ছেলে অকালে ইলেকট্রিক শক খেয়ে মারা যায়। বাবা ও মা দুজনেই শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে তাদের পুত্রহারা ব্যথার কথা নিবেদন করেন। শ্রী শ্রী ঠাকুরও খুব ব্যথিত। কথা প্রসঙ্গে দাদাটি শ্রী শ্রী ঠাকুরকে বললেন, শুনেছি ইষ্টভীতি করলে তো অপমৃত্যু হয় না। আমার ছেলে তো ইষ্টভীতি করত, কেন এভাবে ইলেকট্রিশিয়ান হয়েও ইলেকট্রিক শক খেয়ে মারা গেল? শ্রী শ্রী ঠাকুর একটু নীরবে উদাস দৃষ্টিতে অন্য মনস্ক দেখে পুনরায় ভক্ত দাদাটি প্রশ্ন করায় শ্রী শ্রী ঠাকুর বলে উঠলেন, দেখুন দাদা, কে কিভাবে ইষ্টভীতি করে একমাত্র সে জানে, আর জানে এই বান্দা। ঠাকুর নিজের হাত দিয়ে নিজেকে দেখিয়ে বললেন। শ্রী শ্রী ঠাকুরের কথা শুনে মাটি হাউ মাউ করে কেঁদে ফেললেন। ঠাকুর, আমার ছেলের ইষ্টভীতি আমি করে দিতাম। বহুবার ওকে বলেছি, ও যখন কিছুতেই করতে চায় না, বাধ্য হয়ে আমি ওর ইষ্টভীতি করে দিতাম। দাদাটি অবশ্যই কিছুই জানতেন না, তাই শ্রী শ্রী ঠাকুরের নিকট ভূমিষ্ঠ হয়ে ক্ষমা চাইলেন। উপস্থিত অনেকেই এই দৃশ্যের সাক্ষী হয়ে রইলেন। তো আমাদেরকে সঠিকভাবে কিন্তু ইষ্টভীতি করতে হবে, সঠিক নিয়মে কিন্তু আমাদেরকে ইষ্টভীতি করতে হবে। যেন তেন প্রকারে যদি আমরা এটি করে চলি, তাহলে কিন্তু এর ফল অন্যরূপ হতে পারে। তো আমাদের সঠিক নিয়ম মেনে তার আদেশ মতো চলতে হবে, নিজের মতো করে চললে কিন্তু হবে না। তাই তো তিনি বানিয়ে দিলেন, যা ইচ্ছা তাই করবে তুমি, তা কিন্তু চলবে না। ভালো ছাড়া মন্দ করলে পরিস্থিতি ছাড়বে না। তো এর জন্য আগে আমাদেরকে তাকে ধরতে হবে, তবেই তো আমরা জানবো কিভাবে বিপদ কাটিয়ে এগিয়ে যেতে হয়। তিনিই আমাদের পথ দেখাবেন। শ্রী শ্রী ঠাকুর বানিয়ে দিলেন, বাঁধার কথা শুনিস না তুই, ইষ্টপ্রাণে চল, শতক অভাব মোচন হবে, বাড়বে বুকে বল।
তাকে ধরে চলার মধ্যে দিয়েই কিন্তু আমাদের জীবনে শান্তি, স্বস্তি ও আনন্দ আসে। ইষ্টকেন্দ্রিকতা প্রাত্যহিক জীবনে যজন যাজন ইষ্ট হইতে পরিপালনই জীবনের ভিত্তিকে সুদৃঢ় করে তোলে। চাই ইষ্টি চলন। এই প্রসঙ্গে শ্রী ঠাকুর বললেন, ইষ্টি চলন মানে শুভ চলন, স্বপারিপার্শ্বিক ইষ্টার্থী চলন। এ যদি থাকে তাহলে সব বদলে যায়। আমাদের জীবনের তপই হলো ইষ্টার্থী চলন। ভালো মন্দ যা কিছুই হোক বা থাকুক, তাকে ইষ্টার্থী করে বিন্যস্ত করা লাগবে। আর এই যে শ্রী ঠাকুরকে ধরে চলা মানে ইষ্ট কাজে সবসময় লেগে থাকা। পরম পূজ্যবাদ শ্রী দাদা বলেন, লেগে থাকতে হয়, যে যত লেগে থাকে সে তত সিদ্ধি লাভ করে। ঠাকুর বলেছেন, সব বাধাকে বাধ্য করে আগাও। জীবনে যত রকম বাধা বিপত্তি আসুক না কেন, আমরা যদি প্রত্যেকে ঠাকুরের এই নির্দেশাবলীগুলো, ঠাকুরের এই আদর্শকে ঠিক নিয়ম মতো পালন করে চলতে পারি, ঠাকুরের দেখানো পথগুলি যদি আমরা অবলম্বন করে চলতে পারি, তাহলে এইসব বাধা বিপত্তি আমাদের কিছুই করতে পারবে না। সকল বাধা কেটে আপনি এগিয়ে যাবেন, সকল প্রকার গ্রহদোষ থেকে আপনি মুক্তি লাভ করবেন। আর যদি আপনি ঠিক নিয়ম মতো না মেনে চলেন, যদি খেয়াল মাফিক তার ভজন সাধন করেন, তাহলে কিন্তু তার পরিণাম উল্টো হবে। তো আমাদেরকে ভয় পেলে হবে না। তাই তো শ্রী দাদা আমাদেরকে বললেন, সব বাধাকে বাধ্য করে আগাও, ভয় পেও না। ঠাকুর যদি হৃদয়ে থাকেন, ভয় পাওয়ার কি আছে। জয় গুরু। থেকে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।